আসসালামু আলাইকুম। আজকের দিনটা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা ঘরের মধ্যে, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আজকের দিনটাকে আমরা খুব স্মরণ করি। কারণ আমাদের জান, আমাদের খুব একজন জনপ্রিয়, আমাদের মাথার তাজ মনে করে আল্লামা নুরুল ইসলাম ফারুকী হুজুরকে এই দিনের মধ্যে শহীদ করা হয়েছে। আসলে তিনি কেমন ছিলেন? তার জবান থেকে সবসময় রসুলে পাকের মোহাব্বত, তাজিম, ইজ্জত সবসময় শুনতে পেতাম। এবং তিনি মাঠে ময়দানে বলতে থাকতো, পীর যার যার, সুন্নিয়ত সবার। এবং তার অন্তরে, তার মুখের মধ্যে সবসময় একটি কথা ছিল, সেই রিক্সাওয়ালা, টলিওয়ালা, তার থেকে দুনিয়ার কিছু না থাকুক, যদি হুব্বে মুস্তাফার ভালোবাসা অন্তরে থাকে, সেই হচ্ছে আমার মাথার তাজ। আমাদেরকে এমনভাবে রসুলে পাকের এমন মোহাব্বত, এমন ইজ্জত, এমন তাজিম শিক্ষা দিয়েছেন, হয়তো সেই মানুষটি আজকের দিনের মধ্যে শহীদ হয়েছে। খুব দুঃখজনক, আমার বাংলাদেশের মধ্যে একটি পশু মারা গেলেও সেটার বিচার হয়, কিন্তু আজ পর্যন্ত আল্লামা নুরুল ইসলাম ফারুকী হুজুরের সঠিক বিচারটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এখনো পাইনি। এটা খুব দুঃখ প্রকাশ করছি। একজন আলেমকে এভাবে হত্যা করা হয়েছে। সামান্য একটা পশু পাখিকে মেরে ফেললে বিচার হয়, ওইখানে আমাদের জান আল্লামা নুরুল ইসলাম ফারুকী হুজুরের এখনো পর্যন্ত আমরা বিচার পাইনি। হয়তো আজকের দিনটা আমাদের জন্য খুব দুঃখজনক, কারণ এমন একজন মানুষ আমাদের থেকে বিদায় নিয়েছিল, যার অন্তরে শুধু রসুল পাকের ভালোবাসা ছিল। আল্লাহর দরবারে দোয়া করি, একটা কথা মনে রাখবেন, আমরা হয়তো দুনিয়ার মধ্যে বিচার পাইনি, কিন্তু কিয়ামতের দিন অবশ্যই আমরা বিচার পাবো। আল্লাহ তাআলা হুজুরের উসিলাই আমাদের সুন্নি জনতাকে যেন এক হয়ে এক ময়দানে যেন থাকতে পারি, এবং আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতের আলা মাকাম দান করুক। আমরা কখনো বলতে পারবো না হুজুর যেগুলো করে গিয়েছে এগুলো হয়তো আমাদের শিক্ষা ছিল। তার অন্তরে, তার জবানের মধ্যে বারবার ছিল, আমি চলে যাব, আমি মরে যাব, আমি ধ্বংস হয়ে যাব, তারপরেও হুব্বে মুস্তাফার ভালোবাসা, তারপরেও আমি হুব্বে মুস্তাফার ভালোবাসা ছাড়বো না। তার থেকে আমি অনেক কিছু শিক্ষা পেয়েছি। অবশেষে এই দিনে আর কিছু বলার নাই। আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতের আলা মাকাম দান করুক। এবং আমরা আজকের দিনে আমরা প্রত্যেক সুন্নি জনতা দাবি জানাই যেন হুজুরের সুস্থ বিচার চাই, এবং এই ধরনের, সেটা যে কোনো আলেম হোক, যেন এইভাবে নির্মমভাবে যেন কোনো আলেমকে হত্যা না করে দাবি জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।